উনি এটা নিয়ে একটি কথা তো বললেন না, তার মানে কি আপনি যেটা বললেন সেটাতে যেতে চাই যে হ্যাঁ আপনার সাথে এই সমঝোতা হয়েছে যে আপনি গণভোট নিয়ে কিছু বলবেন না, আপনি মুখ তালা লাগাই দিবেন, আপনি প্যারিসে চলে যাবেন, আপনি নরওয়েতে চলে যাবেন, আপনি সেখানে গিয়ে বিদেশিদের সাথে কোলাকুলি করবেন, দেশের মুসলিমদেরকে আপনি ফেলে দিয়ে ওইখানে চলে যান। আরে আপনি তো সাবেক প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রী, সরকার প্রধান ছিলেন, আপনার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? ওনার সাক্ষাৎকারেই তো উনি বলেছিলেন ওনাকে মানুষ 10 বছর চায়, 50 বছর চায়, তো উনি থাকতে চায়, উনি চলে যেতে হবে। তারপরে ওনার হাতে যে শিশুর জন্ম হয়েছে সেই শিশুকে উনি মানে হত্যা করবে? অর্থাৎ সংস্কার বলি, যে কমিশনগুলোর কথা বলি, আজকে যে বিডিআর নিয়ে যে কমিশন হলো, বিডিআর হত্যা নিয়ে, সেই কমিশনের কোনো কার্যকারিতা উনি করতে পারছেন? প্রশ্ন করতে চেয়েছিলাম যে গুম, খুন, বিডিআর হত্যা কই, এগুলো নিয়ে তাহলে উনি এই কমিশনগুলো কেন করছেন? এটা কেউ এটাকে পাত্তা দেয়? কেউ এটাকে পাত্তা দিছে? তাহলে যারা দিচ্ছে না, এখন উনি বলবে আমি কমিশন করছি, আমি কমিশন করে মানে নিয়েছি, প্রতিবেদন নিছি, তাহলে উনি প্রশ্ন করুক, উনি জাতিকে জানাক কেন সেটা হচ্ছে। এই প্রতিবেদনগুলো তো ওনার কাছে আছে, উনি সব ডকুমেন্ট তো ওনার বাসায় নিয়ে গেছে, ওনার ইউনিট সেন্টারে নিয়ে গেছে। উনি 32 নম্বর কে মানে উনি ভাঙছেন, উনি মনে করে গেছে, ওনার ইউনিট সেন্টারও থাকবে না। আপনি দেখেন সেদিন বেশি দূরে নয়, সেই ইউনিট সেন্টারও থাকবে না। ঠিক একই রকমের পরিণতি ঘটবে ওনার এই গাদ্দারির জন্য, এই বেইমানির জন্য। আমার বক্তব্যটা হলো যে উনি করতে পারে নাই, দেশের মানুষ নির্বাচন চেয়েছে, বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন চেয়েছে, বেশ ভালো কথা। তাহলে উনি সব নাটার সুতে ছেড়ে দিলেন কেন? উনি কেন সেখানে বার্গেনিং এ গেলেন না? আচ্ছা গেলেন না, ভালো কথা, নির্বাচিত সরকার স্বাধীন, ভালো কথা, তাহলে আপনি প্রেস কনফারেন্স করেন না কেন? আপনার প্রতি সপ্তাহে জানানোর কথা, প্রত্যেকটার প্রতিক্রিয়া ওনাকে দেখানোর কথা ছিল। যেই আপনার অধ্যাদেশগুলো বাতিল হয়েছে বা নিষ্ক্রিয় হয়েছে অটোমেটিক্যালি, যেটা 90টা সংসদ প্রথম অধিবেশনে যেগুলো পাশ হয় নাই, আমি সেগুলোর কথা বলছি। উনি প্রত্যেকটার ব্যাপারে প্রতিদিন দেশীয় সাংবাদিকদের সাথে জনগণের সামনে ওনার অবস্থান এবং ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন ছিল, উনি করেন নাই, ওনাকে আমরা ঘৃণা করি। এইটাও কি একটা পরিকল্পনার অংশ কিনা যে উনি চুপ থাকবেন, এরপর ওনাকে হ্যাঁ ওটা তো আপনি বলছেন, এটার সাথে আমি একমত হলাম যে নিশ্চয়ই সেটাই, নাহলে ওনাকে কি সমস্যা, ওনাকে কে ধরে রাখছে? ওই যে রাষ্ট্রপতি করা হবে এরকম একটা গুঞ্জন যে শোনা যাচ্ছে, সেটাও কি চুক্তি? না জোর রাষ্ট্রপতি মানে আপনি মানে ওই যিনি আছেন, হ্যাঁ ওই তার তুলনায় ওনার মেরুদণ্ড আরো খারাপ, ওনার মেরুদণ্ড আরো খারাপ। যিনি দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতে পারেন, তিনি যদি মনে করেন উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন আর বহাল তবিয়তে থাকবেন, একেবারে ওনাকে সবাই আনি বসাই দেবে কেন? উনি তো বলছে যে উনি নির্বাচিত সরকারের কোনো পদে উনি থাকতে চান না, আবার এটার মোহ ওনাকে ধরবে কেন? এটা ধরুক না, উনি ধরলে তো জনগণ আবার এই প্রশ্ন করবে। উনি মনে করেন ওনার আব্বা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আরে ভাই, আপনি ভারতের সাথে পুতুপুতু করেন নাই, মানলাম, কে? প্রফেসর ইউনূস সাহেব। কিন্তু আমেরিকার সাথে পুতুপুতু করার ভারতের সাথে পুতুপুতু করা একই কথা, একই কথা। বড় যুক্তরাষ্ট্র আরো ভয়ঙ্কর। ভারতের সাথে তো আমরা একটা বিতর্কে যেতে পারি, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আপনি ওইখানে বীরত্ব দেখালেন, মানুষের ব্ল্যাকমেইল করছেন মানুষের আবেগকে, যে আমি ভারত সফরে যাই নাই, নরেন্দ্র মোদীকে আমার সাথে কথা বলাইছি, এই করছি, তারপর হাসিনার ব্যাপারে এই প্রতিবাদ তুলে ধরছি, ফেরত চেয়েছি। কিন্তু ওনার পররাষ্ট্র মানে উপদেষ্টা বলতেছে যে আমরা কি সত্যিকার অর্থে চেয়েছি? আমরা চাই নাই তো। দেখেন, তাহলে উনি সেটাও মিথ্যা কথা বলছে। উনি তখন সরকার প্রধান হিসেবে থেকে উনি শপথ ভঙ্গ করছেন, মিথ্যুক। আজকে সবকিছু মিলিয়ে আগে দুঃখ প্রকাশ করে আমার সমর্থনকে আমি ওনার প্রতি থেকে প্রত্যাহার করে আমাকে এই কথাগুলো, এই দীর্ঘ আলোচনায় গত এক সপ্তাহ 1 মাস থেকে সব কর্মকাণ্ডগুলো দেখে বিচার বিশ্লেষণ করে মনে হয়েছে সবকিছুর নাটের গুরু উনি। খামাখা মানুষ বিএনপি কে দায়ী করছে। আপনি ভাই, বিএনপি যদি দায়ী হয় আপনি বলেন, বিএনপি তো এই তত্ত্বাবধায়ক সরকারের আমলের বেনিফিশিয়ারি, এই জুলাই আন্দোলনের একটা বেনিফিশিয়ারি শক্তি। তাহলে বিএনপি যদি হয় তাহলে নিশ্চয়ই আপনি তাদের কাছে কিছু না কিছু বলার অধিকার তো বা রাইটস তো আপনি রেখেছেন। তাহলে আপনি এই বার্গেনিং করেন না কেন? বিএনপি যদি আপনার কথা না শুনে তাহলে আপনি সেটা জনগণকে বলেন না কেন? কারণ আপনাকে তো জনগণ এখানে বসাইছে এক সাগর রক্ত,
এটা আপনাকে এই পদে বসাইছে। হুম, তাহলে আপনার নিজেকে ইহকালে এবং পরকালে দুই জায়গার জন্য আপনি সত্যবাসী হিসাবে আপনি প্রতিষ্ঠিত হন না কেন? কিসের ভয়? কে আপনাকে টেনে ধরে রাখছে? এক সময় তারেক রহমান সাহেব বলতেন যে উনি আশাটা ওনার উপরে নিয়ন্ত্রণাধীন নয়। জিএম কাদের আসি বলবে আমি কিছু বলতে পারবো না ভারত সরকারের অনুমতি ছাড়া। সবাই বাংলাদেশে আমাদের যতজন রাজনীতি মানুষ আসেন সবাই মিলে আসি মনে হয় যে তাদের মানে মুখের কিছু যেন আটকে ধরে। একমাত্র আমি দেখতাম যে হ্যাঁ শেখ হাসিনা, আর একমাত্র দেখতাম আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। ডোন্ট কেয়ার। আমি তো এখন ক্রেডিট দিই, সে ভারতের পূজা করছে কেউ তো প্রকাশ্যে বলতো এটা সেটা বলে দিত। তার মন্ত্রীরা প্রকাশ্যে বলতো, কোনো মানে মুখে লাগাম রেখে তারপরে বলতো না, মুখে তালা মেরে রাখতো না। না তো এখন এই যে ধরেন আপনি জিএম কাদের আসে একটি কথাও বলবো না, এই যে ধরেন সে একটা বিরোধী দলীয় নেতা, এখন ধরেন ইউনূস সাহেব উনি যদি বলে দেখে আমি নন পলিটিক্যাল, এটাকে বললে হবে? দেশ পরিচালনার রাষ্ট্রের অংশ, এটাই রাজনীতি। 18 মাস আপনি রাজনীতি করছেন, আপনি রাজনীতির আব্বাটা করছেন, আপনি এখন নিজেকে নির্দলীয় সাজাইলে তো লাভ হবে না। আপনি নির্দলীয় না, আপনি নির্দলীয় না। আপনি কিচেন ক্যাবিনেটে যারা এখনো মুখ খোলে নাই এটা নিয়ে, যারা বলছে আমরা নাই আমরা নাই আমরা নাই, ওদেরকে আমরা চিনি। কিন্তু যারা বলে আমরা নাই বা আমরা আছি, তার মানে তারাই ছিল। যারা এখনো অস্বীকার করে নাই তার মানে তারা ছিল, এবং তারা কারা আমরা তাদেরকে চিনি। আমরা তো মানে যে কয়জন বাকি আছে যে তারা কিছু বলতেছে না কিচেন ক্যাবিনেট, তারা তো বলে না যে না এটা ঠিক না, তারাও তো বলে না যে না এটা আসিফ নজরুল সাহেব মিথ্যা বলছেন, এটা আসিফ মাহমুদ মিথ্যা বলছে, এটা মাহফুজ মিথ্যা বলছে। আমরা তো সবাই ছিলাম, তো সবাই কেন এই কথাটা বলে না? তার মানে এটা তারা দায়টা নিচ্ছে। আর ইউনূস সাহেব না বলা মানে উনি স্বীকার করছেন যে উনি এরকম একটা অপকর্ম, এরকম রাষ্ট্রের বিরুদ্ধে ডিপ স্টেট নিয়ে একটা চক্রান্ত ষড়যন্ত্র উনি কিচেন ক্যাবিনেটের নামে উনি করতেন।